জুলাই গণহত্যার ৩ থেকে ৪টি মামলার রায় অক্টোবরে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমন জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। আপনাকে একটু ক্ল্যারিফাই করি। একটা হচ্ছে আমরা তো সমসাময়িক নানা বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এই সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি জানান, অনেকে জুলাই গণহত্যার বিচার নিয়ে হতাশা প্রকাশ করলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচারের কাজে যথেষ্ট অগ্রগতি রয়েছে। ৩০০টির উপর অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের এখানে প্রসিকিউশন অফিস যাচাই বাছাই করে ১৬টি মামলা দায়ের করেছে। 4টি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে। এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। এরপর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি। অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। এ সময় তিনি জানান, বিগত সরকারের করা সাইবার নিরাপত্তা আইনে মামলা এবং বিভিন্ন রাজনৈতিক হয়রানিমূলক গায়েবী মামলা প্রত্যাহারের কাজও চলছে বেশ জোরে সোরে। বিগত সরকার আমলে দায়ের করা ৩৯৬টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা বিচারাধীন ছিল। আইন মন্ত্রণালয় পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে ইতিমধ্যে ৩৩২টি মামলা প্রত্যাহার করেছে। তো এই প্রক্রিয়ায় ১৬,৪২৯টি গায়েবী মামলার মধ্যে ১,২১৪টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার অগ্রগতি জানতে চাইলে আইন উপদেষ্টার সময় বলেন, ভারতের কার্যক্রম দেখে মনে হচ্ছে না তারা এই ব্যাপারে খুব একটা আগ্রহী। এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। দেশে গৃহযুদ্ধ শুরুর আশঙ্কাও এ সময় উড়িয়ে দেন তিনি। প্রশ্নই আসে না, এগুলি অপপ্রচার, উস্কানিমূলক কথাবার্তা। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। ২,০০০ লোক মারা গেছে, নিরীহ লোক, সাধারণ আমার ছাত্র ভাইয়েরা, আমার সন্তানেরা। অবশ্যই এদের বিচার হওয়া উচিত এই বাংলার মাটিতে, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের সাহস না করতে পারে। যারা অপরাধ করছে তাদেরও বিচার হবে, আর যারা অপরাধের ভিতরে সামিল হয়েছে তাদেরও বিচার হবে। আমি আইন উপদেষ্টার সাথে সহমত পোষণ করছি, আর সাথে সাথে এটাও বলছি, এই বিগত 16 বছরে যত অন্যায় হয়েছে সব অন্যায়ের বিচার আমি যে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে এটা দেখতে চাই। যারা গণহত্যার অন্যায় করছে তাদের শাস্তি হওয়ার দরকার, কারণ সঠিক বিচার হলে আসলে আর কেউ আর অন্যায় করতে চাবে না। এটা একটা ন্যায্য বিচার হওয়ার দরকার। এটা আগস্টের যে হত্যা অবিচার হয়েছে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সুস্থভাবে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আবেদন করতেছি। সঠিক তদন্তের মাধ্যমে এরা আসলে অপরাধী কিনা এইটা চিহ্নিত করে জনগণের সামনে, যাতে জনগণ বুঝতে পারে এরা সঠিক অপরাধী, সঠিক বিচারটা যেন হয়। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো, আইন উপদেষ্টা বলেছে যে জুলাই অক্টোবরের যে হত্যা মামলা, এটি কিন্তু 3 থেকে 4টি মামলা তিনি রায় অক্টোবরে আশা করেন। এই নিয়ে সাভারের মানুষের ভাবনা কি? জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে সবাই কিন্তু সাধারণ জনগণ, আমরাও দেখেছি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে কিভাবে তারা নির্মমভাবে সাধারণ মানুষকে হত্যা করছে, এবং ছাত্র ছাত্রী সবাইকেই হত্যা করা হয়েছে, এবং যারা ঘরে ছিল বাসার মধ্যে তাদেরকেও হত্যা করা হয়েছে। সেই ক্ষেত্রে এই বিচারটা আমি মনে করি খুব দ্রুতই, অক্টোবরের অপেক্ষায় থাকার দরকার নাই। আইন উপদেষ্টা ইচ্ছা করলে যে কোনো সময় খুব দ্রুতই এই
রায়টা সে করে ফেলতে পারে। মানুষ যেহেতু একটা আমাদের জুলাই আগস্টে একটা বিপ্লব হয়ে গেছে, একটা অভ্যুত্থান হয়ে গেছে, যে 1200-এর উপরে শহীদ হয়েছে, সেহেতু যেহেতু রায় 4-5টা বা যারা এর সাথে জড়িত আরো বেশি হতে পারে, এটা আসলে যিনি আইন উপদেষ্টা বা যারা এই বিচার কার্যের সাথে সংশ্লিষ্ট তারা ভালো বলতে পারবেন। অন্যায়ের বিচার হওয়া উচিত এবং যেটা যত তাড়াতাড়ি সম্ভব এটা হওয়া উচিত। এবং যেহেতু সার্বিক সাক্ষ্যাদি সবকিছুই আছে, সাক্ষ্য প্রমাণাদি সবকিছু আছে, তো বিচারে বিলম্বিত করার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। অক্টোবরে জুলাই হত্যাকাণ্ডে 3 থেকে 4টি মামলার রায়ের আশা করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমাদের কথায় আমি MS আহমদ শুনবো আইন উপদেষ্টার এমন বক্তব্যে কি বলছেন ঠাকুরগাঁয়ের মানুষ। 5 তারিখের পরে যে আইনি যে বিষয়গুলো চলছে বা আইনি যে প্রক্রিয়াগুলো চলছে, এতে আশা করা যায় যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের যে বিষয়গুলি যারা দেশের বাইরে চলে গেছে, এইসব ঘটনা ঘটে যারা দেশের মধ্যে আছে, আমি আশা করছি বর্তমান সরকারের যে মনোভাব এবং কথাবার্তা তারা খুব শীঘ্রই এটির সুফল এনে দেবে এবং বাংলাদেশে যে একটা সুশাসন কায়েম করার যে একটা প্রত্যয় এই সরকার ঘোষণা করেছে, আমি বিশ্বাস করি এবং দেশের মানুষ বিশ্বাস করে যে তারা খুব শীঘ্রই এই বিষয়গুলি দেখবে এবং একটি সুন্দরভাবে রায় তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে এই অন্যায়ের বিরুদ্ধে। বিগত সরকার, বিশেষ করে হাসিনা সরকার যেভাবে দমন নির্মম চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে, এটা আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যারা হচ্ছে এই ফ্যাসিবাদী সরকার যারা হচ্ছে বাইরে চলে গেছে তাদেরকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা উচিত এবং এইটা নিয়ে গোটা দেশের মানুষের এটা কি বলে আন্দোলন করা উচিত, তাদেরকে নিয়ে আসে বিচারের আওতায় আনা। এতগুলো হত্যা সংঘটিত হয়েছে, সাধারণ মানুষ প্রত্যাশা করে যে এটা আসলেই বিচারের আওতাধীন নিয়ে এসে এটা একটা শাস্তির আওতায় আনা দরকার। তো এটা সমগ্র বাংলাদেশ আসলে এটা যদি রায়টা যদি আসলেই হয়ে থাকে তো সারা দেশের মানুষ এটা সাধুবাদ জানায় এবং সেই সাথে যারা আসল প্রকৃত খুনি তাদেরকে চিহ্নিত করে অতি সত্বর এই রায়গুলো যদি কার্যকর করা হয় তাহলে এটা বাংলাদেশের ইতিহাসে একটা নজির সৃষ্টি করবে। যেহেতু একটা গণহত্যা হয়েছে, এটার বিচার তো আমরা অবশ্যই চাই, কারণ এই টাইপের হত্যাকাণ্ডের বিচারগুলো না হলে পরবর্তী যারা সরকার গঠন করবে তারা এই সুযোগটা নিতে পারে। তো আমরা অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই, প্রতিটি হত্যাকাণ্ডের, সিরাজ শিকদার থেকে শুরু করে এই পর্যন্ত যত হত্যা হয়েছে যেগুলো বিচার হয়নি, সাগররুনির হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।